जा रहा हूँ आपसे। और हम आपको भी सबको ना हमारे कंट्री में वेलकम करते हैं। বেঁচে থাকার অ্যাভারেজ বয়স হলো 100 থেকে 120 বছর অবধি এরা বাঁচে। মানে এটা কি সবকিছু একটা লিমিট থাকে। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আমার ডে 9 পাকিস্তানে। এখন আমি আছি হুনজাতে। আগের ভিডিওতেই বলেছিলাম আজকের জার্নিটা বেশ লম্বা হবে, কারণ আজকে আমরা সবাই ফেরার পথে। আজকে এখান থেকে সিধা বোধহয় 7-8 ঘন্টার একটা রাইড বাসে। তারপর আমরা যাব রাতে গিয়ে পৌঁছাবো নারায়ণ নামে একটা জায়গায়। তার আগে এখন যা সবাই রেডি হচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেড জ্যাম চা এটাই খেয়েছি কালকের মতো। আর এই হলো আমার রুমটা। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আমি আজকে সবার সাথে শেয়ার করব, সেটা হলো এখানকার জল। এখানকার জল এরকম কালো হয়, এই যে কালো জল। এটা একটু এখানে আলো নেই বলে বোঝা যাচ্ছে না, বাট এই যে বালতি থেকে দেখাই যাচ্ছে। এই যে জলটা দেখছো, এই জলটা এখানে খাওয়া হয়, এই জলটা দিয়ে এখানে সব করা হয়। এরকম কুচকুচে কালো জল এখানে। আর এই যে জলটা কালো রঙের জল, সেটা কিন্তু কোনো নর্দমার জল বা বাজে পলিউটেড জল নয়। এই যে কালো জলটা সেটা আসে এখানে সিধা পাহাড় থেকে। আর এই জলটা কিন্তু ভরে রয়েছে মিনারেল। এই জলে প্রচণ্ড ভালো জল এটা। মানে আমি 2 দিন ধরে এই জলে ইউজ করছি, স্নান করছি। খাচ্ছি না, কারণ আমার জন্য একটু বাড়াবাড়ি হতে পারে খাওয়াটা, বাট এখানে সবাই এই জলই খায়। স্কিনের জন্য, শরীরের জন্য খুব ভালো। আর আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো, এখানে যারা মানুষ যারা এই হুনজাতে থাকে তাদের কিন্তু বেঁচে থাকার অ্যাভারেজ বয়স হলো 100 থেকে 120 বছর অবধি এরা বাঁচে। তার দুটো কারণ। এক হলো এখানকার ওয়েদার, এখানে প্রচুর ফল মূল ফ্রেশ জিনিসপত্র। আর সব থেকে বড় কারণ হলো এই জল। এই জল এত ভালো যে এরা এই জলই খায়, এই জলই সারা জীবন বেঁচে থাকে। আর এখানে লোকজনের মানে রোগ কম হয়, খুব স্বাস্থ্যকর হয় লোকজন, সেই জন্য এত বছর বাঁচে। 120 বছর অবধি এখানে লাইফ, মানে সেটা আমরা তো ভাবতেই পারি না। এই ছিল রুমটা। আর এটা হলো ব্যালকনি রুমের ভেতর, মানে রুমের বাইরে। আর এখানে খুব সুন্দর। বাতাইয়ে হাম তো ভিডিও বানা রে। চেরি গাছ রয়েছে, আমি হিন্দি শিখছি। আর অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। আর এই পাশে জি आप इंग्लिश आदि बोलती हो? क्या बोलती हूँ? इंग्लिश। इंग्लिश। हाँ, ये देखो क्या এই হলো হোটেলটা। ও ये क्या है? মাক্কি বাড়াওয়ালা। এই বাচ্চারা আমাকে খুব পছন্দ করে। 3জনই সবসময় যখন বাসে বসি, একদম একটা ছোট্ট বাচ্চা আছে এদের মধ্যে, যে মানে হাঁটতে চলতে কথা বলতে পারে কিন্তু খুব ছোট্ট। ওর খেলা হচ্ছে আমাকে 1 আঙুল দিয়ে টাচ করবে, তারপরে আমি ওকে রিপিটে আরেক আঙুল দিয়ে টাচ করবো। বেশ মজার। তো সকাল থেকে এসে আমাকে ব্যালকনিতে দেখে ওখান থেকে দৌড়ে এসে আমাকে বলছে কোথা থেকে গেছো। আমি বললাম আমার রুম থেকে। তো দৌড়ে এসে ধুমধুম দরজা ধাক্কাচ্ছে। দরজা ধাক্কে ঢুকে ওখানে এসে এখন লাফালাফি। সকালে বেরিয়েছি সেই 10:30টায়, এখন বাজে 4:45। যেখানে পৌঁছানো তার হাফও এখনো পৌঁছায়নি। রাস্তা ভালোই যাচ্ছিল, হঠাৎ করে একটা জায়গায় এসে প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি। এত জ্যাম, মানে এখানে তো সবই পাহাড়ি রাস্তা। আর টিপল দেওয়া, কারণ ভেতরে এসি চালানো। বাইরে এখন 40-এর ওপরে একটা লরি যাচ্ছে। আর চারিদিকে খালি পাহাড়। আজকেও বোধহয় পৌঁছাতে পৌঁছাতে হয়তো 12টা-1টার দিকে বাজবে যেখানে পৌঁছানোর।
জানতে পারলাম যে ট্রাফিক জ্যামটা হয়েছে কারণ আবার পাহাড়ে ল্যান্ডস্লাইড হয়েছে, যেটা আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ল্যান্ডস্লাইড হওয়ায় রাস্তা বন্ধ হয়ে যায়। যতক্ষণ না ওরা ওটাকে ঠিক করে ততক্ষণ যাওয়া যায় না, কারণ এটা তো ওয়ান ওয়ে রাস্তা, মানে সরু, খুব সরু না, মানে দুটো গাড়ি যাওয়া আসার মতো রাস্তা। পাহাড় খসে পড়লে, পাথর পড়ে থাকলে কি করে যাওয়া যায়, তো ওই জন্য। তো এখন উকি দিয়ে দেখলাম মানে প্রচুর ভিড়। আমার মনে হয় এখানে প্রায় 100-র ওপরে গাড়ি দাঁড়িয়ে আছে, যে যত দূর আমি দেখতে পাচ্ছি, আমি যদি গুনতে থাকি মানে এইটুকু দেখা যাচ্ছে। রাস্তাটা এরকম পাহাড়ি রাস্তা, নামছে সেই জন্য। তো এখন ফাইনালি গাড়ি চলতে শুরু করেছে একটু, এবার দেখা যাক কি হয়। এখন বাজে 7টা, এতক্ষণে প্রায় আধ ঘন্টা হয়েছে গাড়ি চলতে শুরু করেছে। এখন বাজে 7:02। তো আমরা সেই সকালবেলা যখন বললাম 10টা বা 10:30 তখন থেকে আমরা সব বাসে। এবার এখন জাস্ট একটা জায়গায় দাঁড়ানো হয়েছে এই, আর সেখানে জাস্ট ওই টয়লেট ইউজ করা হচ্ছে, সেটা করেই আবার এক্ষুনি উঠে যাব। তো আমি চারিদিক তাও একবার দেখাচ্ছি। এই হলো চারিদিক পাহাড়ে ঘেরা মেন রোড, হাইওয়ের পাশে এটা কিছু একটা গেস্ট হাউস আছে, যেখানে সব আবার প্রচণ্ড ধুলো উঠছে। আর এই হলো গাড়ি। আর আমরা সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি, হয়তো 9:30টার সময় ব্রেকফাস্ট করেছিলাম, আর এখনও অবধি, এখন বাজে 7:30, কোনো রকম খাওয়ার ব্যবস্থা নেই। মানে গাড়িতে 3টে বাচ্চাও রয়েছে, কিচ্ছু নেই, সবাই গরমে পাগল, টায়ার্ড, মানে খিদে পেয়েছে, খুবই বাজে অবস্থা প্রত্যেকের, বয়স্ক রয়েছে, বাচ্চা রয়েছে, আমরা রয়েছে, সবাই আছে। এত বাজে এদের ম্যানেজমেন্ট, মানে একটা কমন সেন্স থাকে যে হ্যাঁ এরকম তো দুর্যোগ হতেই পারে যাওয়ার পথে, যদি কিছু একটা খাওয়ার ব্যবস্থা রাখি, একটা ছোটো কিছু টুকটাক বিস্কুট হোক, কলা হোক, কিছু একটা, যেটা এরকম অবস্থায় সবাইকে দেবো, কিচ্ছু না। এখনও অবধি আমরা সব না খেয়ে বসে আছি। তো দেখা যাক এবার আজকে কতক্ষণে পৌঁছাই আর কতক্ষণে খাওয়া দাওয়া চটে। একটা জায়গায় দাঁড়িয়েছি, আমাকে দেখা যাচ্ছে না যদিও, আর এখানে দারুণ সুন্দর রাস্তার ধারে চার পাকোড়া পাওয়া যাচ্ছে, সুন্দর ঠান্ডায় চার পাকোড়া দারুণ লাগছে। তো এখন সেটাই খাওয়া হবে। এখন বাস থামলে, এখন বাজে 11:03, এখন খেতে এসছি। এই হলো পিছনে ধাবা, মুন রেস্টুরেন্ট, যাই হোক এটা রেস্টুরেন্ট বলছে কিন্তু এটা অ্যাকচুয়ালি ধাবা। আমি ভেতরটা দেখাচ্ছি কীরকম। এখন খেতে খেতে হয়তো বাজবে 12টা-1টা, তারপরে এখান থেকে আরও 1.5 ঘন্টা মতো হোটেল অবধি এটা হবে। তারপর কালকে আবার একটা বড় জার্নি আছে, কালকে হচ্ছে আমাদের ফেরা ইসলামাবাদ বা লাহোর। এবার জানি না কতটা অবধি শরীর দেবে, ততটা যাব। তো দেখা যাক, আমি আগে ভেতরটা দেখাচ্ছি, বেশ ইন্টারেস্টিং দেখতে। এই হলো নাম, মুন রেস্টুরেন্ট। এটা হলো এখানে খাওয়ার জায়গা, এটা একটা ধাবা। এখানে টেবিল চেয়ারও আছে এরকম, মানে এখানে বসেও খাওয়া যায়। এগুলোকে কী যেন একটা বলে, ভুলে গেছি আমি। এখানে বারবিকিউও করা হচ্ছে। এখন বাজে রাত 1:30, আর আমরা হোটেলে মানে এসে গেছি প্রায়। একটা খুব ইন্টারেস্টিং জায়গা দিয়ে যাচ্ছি, নারায়ণে। এখানে একটা বিশাল বড় বাজার, যে বাজারটা সারা রাত খোলা থাকে, আর অসম্ভবভাবে এখানে সারা রাত
প্রচুর লোকজন, এখন মনে হচ্ছে না যে এখন রাত 1:30 বাজে, আমি দেখাচ্ছি। थोड़ा साइड पे हो ना। রাত 2:30 বাজে, সকাল থেকে আমার জার্নি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে 1:30 বেজেছিল, তখন আমি বললাম যে হোটেলে চলে এসেছি। ওই হোটেলটা আমাকে দেয়নি, ওই হোটেলটা বাকি গ্রুপ মেম্বারদের দিয়েছে। আমাকে নাকি খুব সুন্দর হোটেলে রাখবে, ভালো কথা। তো সেখান থেকে আমাকে ট্যাক্সি করে লাগেজ শুধু নিয়ে গেল আরেকটা হোটেলে। রাত 2টোর সময়, তখনও 2টো বাজেনি যখন নিয়ে গেছে, প্রায় বাজবে। তখন ওখানে গিয়ে ওখানে তখন বুক করছে, মানে আগে থেকে কোনো ব্যবস্থা কিচ্ছু ছিল না। স্বাভাবিক রাত 2টোর সময় কিছু পাওয়া যায় না। তো এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম রীতিমতো রাস্তায়, এখানে ঠান্ডা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এবারে এখন আবার ওইখানে করে কিছু না পেয়ে আবার সেইখানেই নিয়ে যাচ্ছে যেখানে সবাই আছে। এবার সেখানে কিছু পাবো কিনা জানি না, মনে হয় না পাবো, কারণ আমি কথা বলতে শুনছি যে অন্য কাউকে নাকি তাদের জায়গা থেকে বার করে সেখানে কি সব অ্যাডজাস্ট করবে। মানে এটা কি, সব কিছু একটা লিমিট থাকে। এবার আমি জানি না আদৌ আমি কি পাবো কি না পাবো, যাই হোক দেখা যাক। ও কি করছিল সবার আগে সেটা শেয়ার করি। সেটা হচ্ছে, আমরা যখন অন দ্য ওয়ে রাস্তায় ছিলাম তার 1 ঘন্টা আগে ওরই কোম্পানির কারোর সাথে কথা বলছে যে হ্যাঁ ওদেরকে ওই হোটেলে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে কিছু একটা বুক করে দেবো, হেন তেন। মানে আমি জানি না মানে এরা কিভাবে ম্যানেজ করে। আমরা যখন কোনো কিছু ট্রিপ অ্যারেঞ্জ করি, আমরা আগে থেকে বুকিং করি, যখন আমাদের কাছে ইন্টারনেট আছে এবং বুকিং করার ব্যবস্থা আছে করে, তারপর আমরা যখন স্পেশালি কোনো কাস্টমার নিয়ে যাচ্ছি, অ্যাটলিস্ট ফোনে কথা বলা যে হ্যাঁ একটা রুম আমার লাগবে, বুক করে নেওয়া, এইসবগুলো আমরা করি। ও কিচ্ছু বুক করেনি। ও রাত 2টোর সময় চেষ্টা করছে হোটেলে চেক ইন করাতে, মানে বুকিং না করে, সেটা তো হয় না। তারপরে এই আধা ঘন্টা 40 মিনিট ধরে হ্যারাস করে এখন নিয়ে এসছে সেম হোটেলে যেখানে বাকিরা আছে। এবার কি করেছে, এখানে 2জন আন্টি আছেন আর আরেকজন তাদের সাথে মেয়ে আছে, তারা 2টো রুম নিয়ে থাকে। তাদেরকে 2টো রুম থেকে একটা রুমে শিফট করিয়ে তাদের একটা রুমও আমাকে দিচ্ছে। এবার ধন্য সেই আন্টির, মানে সে ভালো বলে আমাকে বলছে তুমি আপসেট হও না, ঠিক আছে আজকে রাতটা কাটিয়ে নাও, মানে কালকে সকালে আমরা এই ব্যাপারটা নিয়ে ওর সাথে কথা বলবো। উনি নিজের রুম ছেড়ে আমাকে দিয়ে উনি অন্য রুমে গিয়ে শুতে গেল। মানে হ্যারাসমেন্ট এটা আমার জন্য, হ্যারাসমেন্ট এটা ওনার জন্য। এই ট্রিপটায় শুধু আমি নই, যারা যারা এখানে এসছে প্রত্যেককে এরকমভাবে হ্যারাস করেছে। যে স্পেশালি যারা বাচ্চাদের সাথে এসছে, বাচ্চাগুলো সকাল 10:30টায় ব্রেকফাস্ট করে বেরিয়েছে, রাত 11টার সময় এসে ডিনার করছে, মাঝখানে কোনো খাওয়ার নেই। গাড়ি দাঁড় করাতে বললে রেলা হচ্ছে গাড়ি দাঁড় করাবো না, যেতে দেরি হয়ে যাবে। মানে কিছু তো একটা রেডি টু ইট রাখো বা কোনো বিস্কুট কলার ব্যবস্থা করো, কিচ্ছু না। ট্রিপটা কালকে শেষ হবে লাকিলি। আর পুরো ট্রিপে একটাই আমি বলবো, যেটা আমার এক্সপিরিয়েন্স হলো, সেটা হলো এখানে ট্রিপে যারা আমাদের সাথে এসছে, যে মানুষগুলোর সাথে ট্রিপে আলাপ হলো, তারা যদি না থাকতো কি হতো জানি না, পাগল হয়ে যেতাম, পুরো উন্মাদ পাগল হয়ে যেতাম এই যেভাবে এই ট্রিপটা চলছে। এখানে 2জন আন্টি আছেন, একজন রাবিয়া বলে একজন আছে, একটা আমারই প্রায় বয়সী, আর একটা গ্রুপ আছে 4জন বন্ধু ছেলেরা, তারা আছে, অনেকগুলো কাপল আছে। স্পেশালি আন্টি 2জন আর ওই ছেলেদের গ্রুপটা, ওরা একদম পুরো গ্রুপটার হলো ব্যাটারি যাকে বলে, মানে সবাইকে মাতিয়ে রেখেছে এই এত কিছুর মধ্যেও। মানে আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে আছি, খিদে পাচ্ছে, বাসে বসে আছি, তখন কি করবো, আন্তাক্ষরী খেলছি, ডামসারাস খেলছি। তাও এইটা বলবো যে একটা লাভ এই ট্রিপে এসে হয়েছে, যে যাদের সাথে দেখা হয়েছে তাদের সাথে হয়তো দেখা হতো না এখানে এইটায় না আসলে।
এখনের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। পাকিস্তানে আজ আমার 10 নম্বর দিন। আজকের দিনটা শুরু করা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ শারীরিক এবং মানসিক অবস্থাটা খুব একটা ভালো ছিল না। তাই আজ যা যা ঘটেছে সেটা আমি এখানেই শেয়ার করছি। আমার যাত্রা শুরু হয়েছিল আগের দিন সকাল 10টা থেকে, আর সেটা চলেছিল পরের দিন ভোর 3টে পর্যন্ত। আগের ভিডিওতেই আমি সেটা বলেছিলাম। ভোর 3টে রুম দেওয়ার পর ট্যুর গাইড আমাকে জানায় যে সকাল 7টার মধ্যে আমাকে রুম ছেড়ে ব্রেকফাস্ট করে রেডি হতে হবে, যা কোনো মানুষের পক্ষে সম্ভব বলে আমার মনে হয়নি। তাই আমি স্পষ্ট জানিয়ে দিই যে সকাল 9টার আগে আমি রুম ছাড়ব না। তখন আমার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গিয়েছিল। তাই ঠিক করি সকালে ওর সাথে কথা বলবো। সকালে ব্রেকফাস্ট করতে গিয়ে জানতে পারি সেখানে যারা আরও ছিল তারা সবাই ট্যুর গাইড এবং কোম্পানির ম্যানেজারকে ফোন করে আমাকে এভাবে অস্বস্তিকর অবস্থায় ফেলার জন্য যথেষ্ট কথা শোনায়। তারা খুবই লজ্জিত ছিল যে বাইরে থেকে কেউ তাদের দেশে ঘুরতে এসে এমন দুর্ব্যবহারের শিকার হচ্ছে। অবশ্য ট্যুর গাইড বলে যে এজেন্সির ম্যানেজমেন্ট তাকে যা করতে বলেছে সে ঠিক সেটা সেইভাবেই করেছে, তার হাতে কিছুই ছিল না। যাই হোক, এরপরে সে ট্রিপটা ছেড়ে চলে যায় এবং আমাদের শহরে ফেরার কোনো দায়িত্ব সে নেয় না। এমনকি বাসের ড্রাইভারকেও ফেরার পরিকল্পনায় কোনো রকম সাহায্য করে না। শেষ পর্যন্ত আমাদের ফেরার পরিকল্পনা আমাদেরকেই করতে হয়, কোথায় থামবো, কোথায় খাবো ইত্যাদি। এত কিছুর মাঝে আমি একটু অসুস্থ হয়ে পড়ি। আমি বারবার যে দুজন আন্টির কথা বলছি তারা তখন আমাকে বলেন যে আমাকে তাদের সাথে লাহোর যেতে হবে, তারা আমাকে নিয়ে যাবেন এবং তারা কিছুতেই কথা শুনবেন না আমি যতই না করি, আর তাদের বাড়িতে 2 দিন থেকে বিশ্রাম নিয়ে সুস্থ না হলে তারা আমাকে কিছুতেই এই ট্রিপে ছাড়বেন না। আজ আমাদের এই বাস ট্যুরের শেষ দিন, মানে আজ বাড়ি ফেরার দিন। এই মুহূর্তে আমরা পাকিস্তানের এক নারান নামক এক শহরের মধ্যে দিয়ে চলেছি। নারান পাকিস্তানের কাগান উপত্যকার একটি বিখ্যাত শহর, যা তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং লেক সাইফুল মুলুকের জন্য পরিচিত। ইতিহাসের পাতায় নারানকে আবিষ্কার করা হয়েছিল এক প্রাচীন পথচারী স্থান হিসাবে, যেখানে পর্যটকরা এখনও প্রাকৃতিক বিস্ময় ও নির্জনতার খোঁজে আসেন। এখন আমি এসেছি একটা ওয়াটারফল, যার নাম খেওয়াই ওয়াটারফলটা খুব ইন্টারেস্টিং জিনিস। উপরে পাহাড়, এখান থেকে ঝর্ণা বইছে, আর ঠিক ঝর্ণার মাঝে মাঝেই এখানে সব খাওয়ার জায়গা করা, ওই পাশে রেস্টুরেন্ট, আর বসার জায়গাগুলো ঠিক এরকম। লোকজন জলের মধ্যেই পা ডুবিয়ে বসে খাচ্ছে। এটা কোনো আর্টিফিশিয়াল ব্যাপার নয়, এটা প্রপার ঝর্ণার জল, যেটা আসছে আর এরকম করে লোকজন বসে বসে খাচ্ছে, যাচ্ছে, আরামসে রিল্যাক্স করছে। এটা অনেক বড়, নিচে আরো বড় রয়েছে, মানে অনেকটা যাচ্ছে আর কি। এইদিকে ওয়াশরুম, আর এখানে সব লোকজন বসে বসে খাচ্ছে। এইগুলো এখানে কোকা কোলা ঠান্ডা করতে দেওয়া হয়েছে ন্যাচারাল ওয়েতে। এখন আমরা ফিরছি হলো লাহোরের দিকে। আজকে অ্যাকচুয়ালি ঘোরার মতো কিছু নেই আজকে, মানে যত তাড়াতাড়ি সম্ভব লাহোর পৌঁছতে হবে 12টার আগে, যত কম সম্ভব স্টপ নিয়ে। আমরা শুরু করেছিলাম সকাল 11টা থেকে, আর এখন বাজে 3টে 5।
তো এতক্ষণে একটা স্টপ হয়েছে। আপাতত এই যে বাস, এখন উঠে যেতে হবে। আমাদের 15 মিনিটের সময় দিয়েছিল, তো এখন জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে আবার বাসে উঠছি। इमरान खान की 2 बीवियां एक छोड़ के चली गई। पहला है बी। नहीं आंटी ऐसे नहीं बोल सकते आप। आंटी 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 नहीं दिस इज नॉट अलाउड। आंटी की रिंग अच्छी है, ये नहीं एक्टिंग जो कर सकते हैं। हाँ देवदास, यू आर राइट। पारो बार मर्डर। जुल्म का बदला वोट से। जुल्म का बदला वोट से। बदला ये 6:30 वो पता नहीं होगा ना। ये 1 2 3 पर ऐसे यार वो कितना कंफ्यूज करता है वो। उसको इग्नोर करो, वैसे खाता है वो, अपनी बारी गुस्सा आता है वो। 6 वर्ड से ऐसे लगती है थोड़ी तकलीफ तो कोई भी एक भी वर्ड बता दो। फर्स्ट वर्ड अच्छा पहला बता। सलमान खान, शाहरुख खान, आमिर खान, शाहरुख खान। रब ने बना दी जोड़ी नहीं, दिल वाले। और पुरानी मूवी है। पुरानी मूवी है। दिल तो बच्चा नहीं, दिल वाले दिल तो दुल्हनिया बच्चा ले है। जाएंगे नहीं। और क्या है? 6 वर्ड का एक लफ्ज है। ये ऐसे तो नहीं होता ये। नहीं एक लफ्ज नहीं, ऐसे नहीं करना। एक ही लफ्ज है ना उसका नेम। हाँ, एक ही है, उसके 6 अल्फाबेट्स हैं। दिल तो बच्चा है। बाजीगर, दीवाना दीवाना मस्ताना, आजमाइश, शाहरुख खान की नहीं। मुकद्दर, आग, पानी, माय फेवरेट मूवी। आग, शोले, शोले, शाहरुख खान की है भाई। शाहरुख खान की है। दिल वाले दुल्हनिया ले जाएंगे। श से। अच्छा आग, शो आग से। आग से। ए से आग से। स्टार्ट। ये बता सकते हैं, ये बता सकते हैं। उसमें एक्टिंग कर देखी हुई है। उर्दू में, इंग्लिश में लफ्ज एवरेज है। उर्दू में फेमस है इसी लोग की। सलमान खान पुरानी है नहीं पुरानी। वांटेड। हाँ मैं अब साथ साथ मुझे 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 तुमसे प्यार है। मुझे तुम। हम एक मिनट चुप चुप चुप। फर्स्ट वर्ड मुझे। एक मिनट। हाँ मैं ये तुम शादी शादी। मुझसे शादी करोगी? मुझसे शादी करोगी। मुझसे शादी करोगी बस। अरे कुछ तो हिंदो बताइए पहला वर्ड बता दो, पहला वर्ड बता दो। এখন বাজে 5:14। আমরা লাঞ্চ করতে নেমেছি এখানে। আর এটা হলো সেই জায়গা যেখানে প্রথম দিন একদম ডে 1-এ যখন ট্যুর শুরু করেছিলাম তখন এসেছিলাম। তো তখন বসেছিলাম একদম ওই দিকে টেবিলে। आपको एक बात बताए बताए যে इसकी हमारे को गलत लग गया थोड़ा ये बोल दूँ। हाँ, এখন আমরা সবাই ফিরছি, আজকে লাস্ট ডে।
তো প্রথম দিন যখন এসেছিলাম কেউ কাউকে চিনতাম না, এখন যখন ফিরছি একসাথে ফিরছি। ये चोर है, चीटिंग करते हैं बहुत। ये बैठे चीटर वो वाला ये वाला सब सबके सब भाभी ने शूट आउट करना किसी को। नर्वस हो गए। बस से बस से लेकिन इतना मजा तो उसकी कोई एक्टिंग नहीं है। टाइम मत देखो। ठीक है कहाँ देख रही हो? या टीम बहुत शातिर बनती है अपने आप में। ये नहीं पीछे वाले सारे जितने भी ये मिले हुए हैं होमवर्क करके आए हैं आज। তো এটা হলো আমার লাস্ট ट्रैवल এদের সাথে। আজকে আমাদের শেষ হচ্ছে। हम जा रहे हैं लाहौर और ये ट्रैवल का यही दी एंड हो जाएगा। पता नहीं कब मिलेंगे या ना मिलेंगे फ्यूचर में। तो आप सबको कुछ कहना है? बिल्कुल, हमें बहुत कुछ कहना है। तुम क्यों जा रहे हो वापसी? हम लोग नहीं जाओ वापसी, आपकी मेहरबानी। मुझे साथ ले जाओ, बहुत मजा आया बाबा के साथ। सबसे ज्यादा इन डोंकी राजा इसको नहीं दे रहा है। One by one। Sabrina, very beautiful person. We miss and we love. ट्रांसलेट भी करें। और कोई उस्मान साहब कुछ कहना चाहेंगे आप? दुबई वाले भाई? ये दुबई में जॉब करते हैं। साथ आए, ट्रैवल किया आपने, हमें बहुत अच्छा लगा। दोबारा अगर मौका मिले तो लाजमी ट्रैवल करें, लेकिन इस बस में नहीं। इस बस में सीटें कंफर्टेबल नहीं है। तौर पे जब आप आए डिलक्स रूम की बजाय हमारे साथ बजाय एग्जीक्यूटिव क्लास के। जितनी बार भी आपने डिलक्स लिया आपको नजर ही लगी है। डिलक्स रूम इनके लिए हमेशा बहुत कारआमद रहे। और जब भी आप आए ORS बिल्कुल साथ लेके आए। अपने लिए ओआरएस की बोतल लेके आनी है आपने। फ्लैजेल का पत्ता लेके आना है, अमोडियम का पत्ता लेके आना है, मेडिसिन का बॉक्स लेके आना है पूरा अपने। और हम आपको भी सबको ना हमारे कंट्री में वेलकम करते हैं कि जब भी आए हमें तबलीगा के जरिए आए, हम आपको हम मोस्ट वेलकम करते हैं। सियालकोट की तरफ से आप लोग जरूर हैं, बिल्कुल। लाहौर की तरफ से, भावलपुर की तरफ से, कायदे आजम की तरफ से लाजमी आना आप लोगों ने। साइप्रस की तरफ से भी है। साइपर भाई हमारे बहुत अच्छे भाई हैं। खास तौर पे जब आप जाएं उधर इमरान खान के बारे में लाजमी बताएंगे। खान साहब के इलाके से हम आए हैं। नहीं हम ये हमारी आंटी बहुत सुशाल, सुंदर, सुशील है। बहुत मजा आया हमें इन लोगों के साथ, इन आंटीज के साथ। बहुत अच्छा लगा सबके साथ। थैंक यू सो मच। अल्लाह हाफिज। থ্যাংক ইউ। এখন বাজে 10:25। অলরেডি আমাদের গ্রুপ থেকে একজন চলে গেছে, একটু খারাপ লাগছে। আর এখনও অনেকটা রাস্তা বাকি, পৌঁছাতে প্রায় হয়তো 1-1:30 হবে। তো আমরা আরেকটা স্টপ নিয়েছি আর এখন চলে এসেছি KFC-তে। এখানে সেমই KFC, এবার খেয়ে দেখবো কীরকম, দেখা যাক। ভেতরে অর্ডার করা হয়ে গেছে, এবার খালি নিয়ে বাসে গিয়ে খাবো। এখানের এটা ঠিক পেট্রোল পাম্পের কাছে একটা জায়গাটার নাম আমি জানি না, তবে লাহোর এখান থেকে এখনও 2 ঘন্টা মতো দূরে। এখন বাজে 2:44, 2:44। আর এখন লাহোর সিটিতে ঢুকেছি। আর এখানে প্রায় সবাই নেমে গেছে, খালি আমরা 4 জন বাকি। মানে আমি আর 2 জন আন্টি যাদের বাড়ি যাচ্ছি, যারা আমাকে তাদের বাড়িতে ইনভাইট করেছে, নিয়ে যাচ্ছে। আর আরেকটা তাদের সাথে আরেকজন এসেছিল সে। তো ট্রিপটা শেষ হয়ে গেছে, মানে আমাদের এই গ্রুপ ট্রিপটা। আর প্রচুর স্মৃতি তৈরি হলো, ভালো হলো খারাপ হলো, কিন্তু যাদের সাথে ট্রিপটা ছিল, মানে খারাপ তো হলো ম্যানেজমেন্টের সাথে, কোম্পানির সাথে, ট্যুর গাইডের সাথে, কিন্তু আরও যারা প্যাসেঞ্জার ছিল ট্রিপে তাদের সাথে কিন্তু দারুণ মেমোরিজ তৈরি হয়েছে, দারুণ কানেকশন তৈরি হয়েছে। তো ট্রিপটা যেদিন থেকে শুরু হয়েছিল তার পরের দিন থেকেই বা সেদিন থেকেই ভাবছিলাম বাবারে কী হবে, কারণ প্রথম দিন কেউ কাউকে চিনতো না, কেউ কারোর সাথে কথা বলতো না, যেটা নর্মালি হয় স্বাভাবিক। তো তারপরে শেষটা এত সুন্দর করে হলো, তো একটু বাজে লাগছে। মানে একটা ওই অভ্যাস হয়ে গেছিলো রোজ
বাসে উঠে কান্নাকাটি করার কবে কবে কতবার বাসে চড়বো তো বাসে চড়া প্রায় শেষ। এবার যাদের সাথে যাচ্ছি তারা হয়তো আরও আধা ঘন্টা পর নামবে, তো সেখান থেকে আবার গাড়ি আসবে তুলতে, দিয়ে তাদের বাড়ি যাব। আজকে সকালে আধমরা হয়েছিলাম যখন বেরোলাম, মানে ঘুম নেই, মাথা গরম, রাগে মানে অবস্থা খারাপ, হেন তেন সব কিছু মিলিয়ে। তারপরে যখন বাসে উঠলাম সবার সাথে আবার কথা শুরু হলো, সবাই ওই শুরু থেকেই পাশে দাঁড়ানো। হঠাৎ করে আবার আমরা মানে একদম সুস্থ হয়ে গেল শরীর সবার সাথে কথা বলতে বলতে। তারপরে খেলাধুলা হলো, প্রায় 4 ঘন্টা আমরা আজকে শুধু খেলেছি ডামসারাজ। ভালো করেই শেষ হলো, ভালো স্মৃতি নিয়ে শেষ হলো, এটাই বড় কথা। তো যাই হোক, ওখানে পৌঁছে আমি ব্লগটা শেষ করব আজকে, যেখানে পৌঁছানোর। आते हुए उन्होंने तुम्हारा पासपोर्ट आईडी कार्ड चेक किया। তো চলে এসেছি আন্টিদের বাড়িতে। এটা হলো একজন আন্টির বাড়ি, আরেকজন আন্টি কালকে সকালে এখান থেকে চলে যাবে। ওনারা দুজন হলো ওই বৌদি আর যা। তো আন্টির বাড়ি নয়, এটা বাংলো, বিশাল বড় বাংলো। আমি দেখাচ্ছি আমাকে কি রুম দিয়েছে এখানে। এই হলো এই রুম আমার। এখানে খাট এখানে একটা রয়েছে, এরকম প্রায় বোধহয় 2-3টে খাট এই রুমে ঢুকে মানে রাখলেও আরও অনেক দৌড়ে বেড়ানোর জায়গা থাকবে, এতটাই বড়। খুব সুন্দর বাড়ি ওনার, আমি বাড়িটা সুযোগ পেলে দেখাবো পরের ভিডিওতে। আর এইটা হলো বাথরুম, এখানে শাওয়ার, আর তো এবার ফ্রেশ হব, হাতে টাওয়াল জল সব দিয়ে গেছে। ফ্রেশ হয়ে ফাইনালি একটু শান্তিতে ঘুমাবো, ঘুমিয়ে সকালে হয়তো এখানে একটু লাহোর সিটিটা খুব সুন্দর ঘুরতে বেরোবো। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে।